মাইক্রোসফট অফিস আপনি যেকোনো ভার্সন ডাউনলোড করুন না কেন 2025-এ, তো আপনার যদি এই ধরনের এরর আসে, সেক্ষেত্রে আপনি এই এররটি কিভাবে ফিক্স করবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করে আসেন এই ভিডিওটিতে, তো আপনি সঠিক ভিডিওটিতে এসেছেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি দুটি স্টেপে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে ফিক্স করবেন যে এররটি আসে, এবং আপনি মাইক্রোসফট অফিস জেনুইন ভাবে কিভাবে ডাউনলোড করবেন। নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। এররটি আসার মেইন যে কারণ যেটা আছে, সেটা সাধারণত আপনি এর আগে কখনো যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করে থাকেন এবং সেটাকে যখন আপনি আনইনস্টল করেন, তো সেটা সাকসেসফুলি আনইনস্টলটি হয় না, এবং পুনরায় যখন আপনি আবার মাইক্রোসফট অফিস ডাউনলোড করেন এবং ডাউনলোড প্রসেসিং যখনটি চালু হয়, তখনই কিন্তু এই এররটি শো হয়। আপনার এররটি যখনই শো হবে, তো আপনার এরকম ইন্টারফেসটি আসবে। তো এখানে যেটা আছে গো অনলাইন বলে যেটা লেখা আছে, আপনি গো অনলাইনটিতে ক্লিক করবেন। গো অনলাইনতে আপনি যখনই ক্লিক করবেন, তো আপনার অটোমেটিক এটা গুগল ক্রোমটি ওপেন হয়ে যাবে। আপনি ইন্টারনেটটা কানেক্ট রাখবেন। তো এখানে আপনার আনইনস্টল বলে যে অপশনটি আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরেই আপনার দেখবেন অন্য আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমার একটা পেজ ওপেন হয়ে গেছে। আপনি এখানে একটু ওয়েট করবেন। ওয়েট হওয়ার পরে আগের যে স্টেপটি আছে আপনাদেরকে দেখে দিচ্ছি। পেজটি পুরোপুরি ওপেনটি হওয়ার পরে এখানে দেখুন আনইনস্টল বলে অপশন যাবে। তো এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিকই একটা প্রসেসিং চালু হবে। প্রসেসটি চালু হওয়ার পরে আপনার সিস্টেমে মাইক্রোসফট অফিসের যদি কোনো ফাইল থাকে, তো অটোমেটিক এটা ডিটেক্ট করে আপনার ফাইলটি আনইনস্টলটি করে দেবে। আর এটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি আপনি রিস্টার্টটি করে নেবেন। তো এখানে দেখুন আমার আনইনস্টলটি পুরোপুরি লেখা চলে আসছে। তো এখন আপনি এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি আপনি রিস্টার্টটি করে নেবেন। রিস্টার্টটি করার পরে আপনি সেটিংটি ওপেন করুন। সেটিংটি ওপেন করার পরে আপনি এখানে অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পরে আনইনস্টল অ্যাপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একবার চেক করে নেবেন আপনার মাইক্রোসফট অফিসের কোনো ফাইল আছে কি না আছে। তো এটা আমি প্রথমে চেকটি করে নিচ্ছি। আর আপনার ক্ষেত্রেও যদি এখানে কোনো ফাইল থাকে, সেক্ষেত্রে আপনি এটা আনইনস্টলটি করে নেবেন। তো এখানে আমার শো করছে না। তো এখানে আমার মাইক্রোসফট অফিসের কোনো ফাইলই দেখাচ্ছে না বা সফটওয়্যারটি দেখাচ্ছে না। তো এখন দেখা যাক আমার এই এররটি ফিক্স হয়েছে কি না হয়েছে। তো এর জন্য আপনি কি করবেন, আপনার ডেস্কটপে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন মাইক্রোসফট অফিস ডাউনলোড করার জন্য। তো এটা আমি যে প্রসেসে দেখাচ্ছি, এটা পুরোপুরি জেনুইন ভাবে। তো আপনি যে কোনো একটি ফোল্ডার ক্রিয়েট করুন। ক্রিয়েট করার পরে আপনি এই ফোল্ডারটির নাম যে কোনো নাম একটা রাখতে পারেন। তো এখানে আমি অফিস নাম লিখে দিলাম। ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে আপনি সার্চ করুন অফিস ডিপ্লয়মেন্ট টুল। সার্চটি করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো উপরে যে লিঙ্কটি আছে, আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। সেই লিঙ্কটিতে আপনি যদি ক্লিক করেন, তো আপনি এরকম একটি পেজে চলে আসবেন। তো এখানে যে ডাউনলোড বলে যে অপশনটি লেখা আছে, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করুন এবং ফাইলটি আপনি ডাউনলোডটি করে নেবেন। তো এখানে আমি ডাউনলোডটি প্রথমে করে নিচ্ছি। এর আগের স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি। এরপর আপনাকে কি করতে হবে, ডাউনলোডটি করার পরে আপনি যে ডিপ্লয়মেন্ট টুলটি ডাউনলোড করেছিলেন, সেটাতে আপনি ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পরে আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ডেস্কটপের পুরো অপশনটি চলে আসবে। তো এখান থেকে আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন, সেটা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা ফাইল এক্সট্রাক্ট সাকসেসফুল লেখা চলে আসবে। এরপর যেটা আপনাকে করতে হবে, আপনি পুনরায় আবারও গুগল ক্রোমটি ওপেন করুন। সার্চ বারে সার্চ করুন অফিস কাস্টমাইজ টুল। সার্চ করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো উপরে যে লিঙ্কটি আছে, লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো আপনার এখানে প্রথমে যেটা আছে বিট যেটা আছে, আপনার যদি 32 হয় তো 32 সিলেক্ট করুন। আর 64 হলে পরে আপনি 64টি সিলেক্ট করে নেবেন। তো আমার 64, এর জন্য আমি 64টি সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে আসবেন, ড্রপ ডাউনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে থেকে আপনি অফিস এলটিএসসি 2024 যেটা আছে ভলিউম লাইসেন্স, আপনি এটাতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে যে সফটওয়্যার গুলো আপনি রাখতে চান, সেটা আপনি
সিলেক্ট করুন, আর যেটা না রাখতে চান সেটা এখানে অফ করে দেবেন আপনি। এরপর নেক্সটে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ যেটা আপনি রাখতে চান সেটা এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট, বাকি এখানে যে সমস্ত যেভাবে আছে আপনি সেটা এইভাবে রেখে দিতে পারেন। এরপর আপনি এক্সপোর্ট বলে যেটা লেখা আছে রাইট সাইডে, আপনি এই এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখান থেকে আপনি XML যে ফরম্যাটটি আছে আপনি এটা সিলেক্ট করুন। আপনাদেরকে দেখে দিলাম, আপনি এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ওকেতে ক্লিক করুন, আই অ্যাকসেপ্টে ক্লিক করুন এবং এক্সপোর্টে আপনি ক্লিক করুন। এক্সপোর্টে যখনই ক্লিক করবেন তো আপনার ফাইলটি ডাউনলোডটি হয়ে যাবে। তো ডাউনলোডটি হয়ে যাওয়ার পরে আপনি ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পরে এখানে আপনি যেটা ডাউনলোড করলেন এটাতে আপনি রাইট ক্লিক করুন এবং এখান থেকে কাট করতে পারেন, অথবা আপনি এখান থেকে কপি করে ডেস্কটপে যে ফোল্ডারটি আপনি ক্রিয়েট করেছিলেন অফিসের, তো সেই ফোল্ডারটিতে আসার পরে এটাতে আপনি পেস্ট করে দেবেন। পেস্টটি করার পরে আপনি এখান থেকে ব্যাকে যাওয়ার আগে আপনি উপরে দেখুন ফোল্ডারটির যে পাথটি আছে আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে পাথটি আছে এটা আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি ব্যাকে আসুন, উইন্ডোজ সার্চ পরে আপনি সার্চ করুন সিএমডি তে আপনি রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করুন। তো আপনার একটি পপআপ আসবে, সেখানে আপনি ইএসটি করে দেবেন। ইএসটি করার পরে আপনার এরকম ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট যেটা আপনাকে করতে হবে এখানে আপনি অ্যাপ্লাই করবেন সিডি লেখার পরে আপনি স্পেস দেবেন। স্পেসটি দেওয়ার পরে যে পাথটি আমরা কপি করেছিলাম সেটা এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার কি দাবানোর পরে এখন যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর স্ক্রিন দেখুন শো করছে সেভ টু সেভ লেখার পরে আপনি এন্টার কি দাবাবেন। এন্টার কি দাবানোর পরে এটা দেখবেন আপনার ডাউনলোড প্রসেসটি চালু হয়ে যাবে। তো এটা একটু ডাউনলোড হতে আপনার একটু টাইম লাগতে পারে। ভিডিওটি অলরেডি অনেকটি লম্বা হয়ে গেছে, ফরওয়ার্ড করে আপনাদের আগের স্টেপটি দেখে দিচ্ছি। এরপর আপনাকে কি করতে হবে, আর অটোমেটিক এটা আপনার স্ক্রিন থেকে চলে যাবে। স্ক্রিন থেকে চলে যাওয়ার পরে পুনরায় দেখবেন না ওইটা আপনার স্ক্রিনে আবার শো করে যাবে। এখানে দেখুন আবারও পুনরায় এটা শো করছে, আর এটা ডাউনলোড হতে আপনার কিছুটা টাইম লাগতে পারে। ডাউনলোডটি হওয়ার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখানে ক্লোজ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লোজটি করার পরে আপনি উইন্ডোজ লোগোতে ক্লিক করুন এবং রিসেন্ট বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করার পরে আপনি যে কোনো একটি ওপেন করে দেখতে পারেন। এখানে আপনি ওটি ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটা আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগ ইন আছে, সেক্ষেত্রে আমার এটা শো করছে। তো আপনার ক্ষেত্রে এটা শো করবে না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিসটি সাকসেসফুলি এটা অ্যাক্টিভিটিও দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরারটি আপনি কিভাবে ফিক্স করবেন এবং কিভাবে আপনি এটাকে ডাউনলোড করবেন মাইক্রোসফট অফিসটি। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।